আসসালামু আলাইকুম, গুড ডে এভরিবডি, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের দুটো উচ্চারণ নিয়ে আলোচনা করব। ইংলিশ উচ্চারণের ক্ষেত্রে এই দুটি উচ্চারণ আমাদেরকে সবসময় কনফিউশনের মধ্যে ফেলে দেয়, সবসময় আমাদের এই উচ্চারণ দুটো সমস্যার সৃষ্টি করে। সেই দুটো উচ্চারণ আজকে আমরা দেখাবো এবং আলোচনা করব। তো একটা সিম্বল হচ্ছে একটা সাউন্ড জ। তো এই সাউন্ডটা কিন্তু আমরা বাংলাতে লিখতে পারি। আইপিএতে জ একটা সাউন্ড আছে, জ উচ্চারণটা একটু খেয়াল করি, জ এটা হচ্ছে জ। বাংলায় বর্গীয় জর মতো করে উচ্চারণটা হবে জ। কিন্তু আরেকটা উচ্চারণ আছে জ, একটু খেয়াল করেন, উচ্চারণটা খেয়াল না করলে এটা বোঝা যাবে না। একটা হচ্ছে জ, একটা হচ্ছে জ। তাহলে আমার উচ্চারণের মধ্যে কিন্তু একটু পার্থক্য হচ্ছে, জ জ জ। তাহলে একটা হচ্ছে জ, একটা হচ্ছে জ। তাহলে এই দুটো উচ্চারণ আমরা প্রায়ই ভুল করে থাকি। যখনই কোনো ইংলিশ শব্দ পাই, এই উচ্চারণটা যেখানে আসে সেখানে আমাদের উচ্চারণ কিন্তু আমাদের ভুল হয়ে যায়। জর জায়গায় জ বলে ফেলি, জর জায়গায় জ বলে ফেলি, এটা আমরা গুলিয়ে ফেলি। কাজেই আজকে আমরা এই উচ্চারণটা ক্লিয়ার করব, যাতে করে নেক্সটে আমাদের এই উচ্চারণটা ভুল না হয়। এবং কেয়ারফুলি উইল ট্রাই টু প্রোনাউন্স ইংলিশ ওয়ার্ডস। ইংলিশের উচ্চারণ যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু ইংলিশটা শুনতে আমাদের ভালো লাগবে না। সো উইল ট্রাই টু প্রোনাউন্স এভরি ইংলিশ ওয়ার্ডস কারেক্টলি। তাহলে আজকে আমরা দেখছি যে প্রবলেম উচ্চারণ দুটো আছে, একটা হচ্ছে জ আর একটা হচ্ছে জ। তাহলে আমার উচ্চারণটা আরেকবার একটু খেয়াল করেন, জ জ। দেখেন পরের উচ্চারণটা কিন্তু জ জ, এটা কিন্তু জ না, বর্গীয় জর মতো না। এই উচ্চারণটা যেটা আমি পরে বললাম জ, এই জ উচ্চারণটা প্রবলেম হচ্ছে এটা বাংলায় কিন্তু আমরা লিখতে পারি না। বাংলার কোনো লেটার দিয়ে আমরা এই উচ্চারণটা লিখতে পারি না। জ এটা আমরা লিখতে পারি বর্গীয় জ দিয়ে, কিন্তু যে উচ্চারণটা আমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে জ। এটা বাংলায় যদি আমি লিখতে চাই লেখা যাবে না, এটা জাস্ট আমাদের কেয়ারফুলি এটা উচ্চারণ করতে হবে জ জ। আবার একটু এই জন্য বলছি জ। তাহলে ওটা হচ্ছে জ, এটা হচ্ছে জ। তাহলে এই উচ্চারণটা কোথায় কোথায় হয় আমরা সেটা একটু দেখছি। সাধারণত ইংলিশ শব্দের শেষে যদি SION থাকে, SION, এই যে SION, একটা ইংলিশ শব্দের শেষে যদি SION এই লেটারগুলো দিয়ে শেষ হয় শব্দটা, তাহলে সেই উচ্চারণটা জ হয়, জ হয় না। বর্গীয় জর মতো যেটা সেটা হবে না। পরবর্তী যেটা আছে উচ্চারণটা আইপিএ সিম্বল যেটা আছে জ জ, এটা হবে জ। তাহলে একটা ইংলিশ শব্দের শেষে যদি SION থাকে তাহলে ওই উচ্চারণটা হবে জ, নট জ। তাহলে এইটা হবে না, এইটা হবে। তাহলে আবার একটু খেয়াল করি, একটা ইংলিশ শব্দের শেষে যদি SION, তাহলে আমরা উচ্চারণ করব জ জ। আমি কিছু উদাহরণ দিচ্ছি এই সব শব্দের, পরবর্তী যখন আমরা উচ্চারণ করব তখন এই উচ্চারণগুলো আমরা শুদ্ধ করে করার চেষ্টা করব। আরেকটা আছে, যদি একটা ইংলিশ শব্দের শেষে SURE, 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 তাহলে SURE থাকে, তাহলে সেই জায়গায় তো উচ্চারণটা হবে জ জ। আবার একটু খেয়াল করি, জ নট জ, এটা হবে জ। তাহলে উদাহরণগুলো খেয়াল করি, এখানে হবে যেমন আমরা উচ্চারণ করি very popular word, very known word. We always pronounce this word. We need this word every day if we want to speak in English. If we try to speak in English every day, আমাদের এই শব্দগুলো কিন্তু খুবই কমন অ্যান্ড পরিচিত। এই পরিচিত শব্দগুলো আমরা শুদ্ধ করে যদি উচ্চারণ করি তাহলে আমাদের ইংলিশ বেটার হবে এবং আমাদের ইংলিশটা আরও শুনতে ভালো লাগবে। তাহলে দেখি, যেমন প্রথম শব্দটা আমরা লিখছি টেলিভিশন। সাধারণত আমরা এই উচ্চারণটা করি টেলিভিশন, টেলিভিশন। আসলে উচ্চারণ হবে টেলিভিশন জন। তাহলে শেষের উচ্চারণটা হবে জ, টেলিভিশন টেলিভিশন। পরবর্তী শব্দ রিভিশন। তাহলে আমরা বলি বই পড়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিস আমরা রিভিশন দিই, তাহলে তখন আমরা বলি রিভিশন রিভিশন, বাট এই উচ্চারণটা হবে রিভিশন। তাহলে শেষে আছে SION, এই জন্য এই উচ্চারণটা হবে জ, রিভিশন। তাহলে আবার একটু খেয়াল করি, টেলিভিশন রিভিশন। এটা যদি আমরা যারা শুনছি তারা যদি একটু আমার সাথে একটু প্র্যাকটিস করি
তাহলে আমাদের মুখের যে জড়তা এবং উচ্চারণ করতে গেলে যে প্রবলেম হয় এই প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবার একটু বলি, টেলিভিশন, রিভিশন, আবার একটা কনক্লুশন। তাহলে আমরা যখন একটা এসে লিখি বা কোনো জিনিস লিখি, শেষের যে প্যারাটা ওটাকে বলে কনক্লুশন, শেষ করি। তাহলে কনক্লুশন, আমরা কনক্লুশন। তাহলে আমরা যদি লক্ষ্য করি দেখব এই শব্দটা শেষ আছে SION। তাহলে SION থাকায় এই শব্দটার উচ্চারণ হবে কনক্লুশন, কনক্লুশন, নট কনক্লুশন, কনক্লুশন। কলিশন, কলিশন, তাহলে এটা কলিশন, আমরা বলি কলিশন। তাহলে কলিশন, যে শব্দটাকে আমরা বলি কলিশন, এই শব্দটার উচ্চারণ হবে কলিশন, কলিশন। আমরা যে শব্দটা বলি ডিসিশন, আসলে ওই উচ্চারণটা হবে ডিসিশন, কারণ এই শব্দের শেষে আছে SION। তাহলে আমরা এই রুলটা মনে রাখি যে একটা রুল দিয়ে আমরা অনেক শব্দের সঠিক উচ্চারণ করতে পারবো। একটা শব্দের শেষে যদি SION থাকে ওটার উচ্চারণ হবে জন। এটা বাংলায় কিন্তু লেখা যাবে না, বাংলায় লিখে এটা বোঝানো যাবে না, এটা উচ্চারণ দিয়েই বুঝতে হবে। ডিসিশন, তাহলে এটা কী হবে? ডিসিশন। অকেশন, অকেশন। নিচে আরও কিছু উদাহরণ দিয়েছি যেগুলো শেষে আছে SURE, SURE, যেমন প্লিজার, এটা কিন্তু আমরা সবসময় ইউজ করি। ইটস মাই প্লিজার, আমরা বলি ইটস মাই প্লিজার, ইটস মাই প্লিজার, এইভাবে সাধারণত আমরা উচ্চারণ করি, কিন্তু উচ্চারণটা হবে ইটস মাই প্লিজার। জ শেষে যেহেতু আছে SURE, তার উচ্চারণটা হবে প্লিজা, প্লিজা। ট্রেজা, ট্রেজা, SURE, ট্রেজা। লেইজা, তাহলে আবার উচ্চারণ করছি প্লিজা, ট্রেজা, লেইজা। তাহলে আজকে আমরা শিখলাম যে এই জ লেটারটা, জ উচ্চারণটা, জ কী উচ্চারণ করতে হয়। তাহলে আমাদের দুটো আছে, একটা হচ্ছে জ, একটা হচ্ছে জ। আজকে আমরা দেখলাম জ এই উচ্চারণটা কীভাবে করতে হয়। ইটস IPA সিম্বল, IPA ফনিম, জ অ্যান্ড জ, এই দুটোই IPAতে আছে। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, যেটা আন্তর্জাতিকভাবে খ্যাত, সেটা হলো জ, 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 জ। ওখানে দুটোই আছে, একটা হচ্ছে জ, একটা হচ্ছে জ। তাহলে কোনটা জ কোনটা জ এটা আমাদেরকে ক্লিয়ার করতে না পারলে আমরা কিন্তু উচ্চারণে ভুল করব। এই জন্য আমাদের ইংলিশ উচ্চারণ যেন শুদ্ধ হয়, সেই জন্য এই জিনিসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। তা আবার একটু রিভিশন দিচ্ছি। টেলিভিশন, নট রিভিশন, রিভিশন। তাহলে টেলিভিশন, রিভিশন, কনক্লুশন, কলিশন, ডিসিশন, অকেশন, প্লিজার, ট্রেজার, লেইজার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আই বাটনে ক্লিক করলেই অন্যান্য ভিডিওগুলো দেখা যাবে এবং উচ্চারণগুলো ইংলিশের শুদ্ধ উচ্চারণ শেখা যাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিলে, ইন্সপিরেশন করলে আরও নতুন নতুন ভিডিও পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও।